ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রেয়াস আয়ার যখন হলেন ব্যর্থ, তখন তো রীতিমতো পাঞ্জাব কিংসের মাথায় আকাশ ভেঙে পড়ল। নতুন করে আবারও স্বপ্ন দেখতে শুরু করলো বিরাট কোহলিরা। দ্বিতীয় সেমিফাইনালে জয়ের নায়ক শ্রেয়াস আয়ার এদিন পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ফাইনালের মতো ম্যাচে করেছেন 2 বলে 1 রান। উইকেটে এসে দলকে জেতানোর পরিবর্তে যখন হারের মুখে ফেলে দিলেন একজন অধিনায়ক, তখন তো সবারই হতাশ হওয়াটা স্বাভাবিক। কেননা এরপর আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে পাঞ্জাব কিংসের সঙ্গে। দুর্দান্ত খেলতে থাকা সেট ব্যাটসম্যান জশ ইংলিশ তিনিও ফিরে গেলেন নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে। তখন তো পাঞ্জাব কিংস মনে হচ্ছে এবার ম্যাচ থেকে ছিটকে পড়ে গেল। 191 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হলেও পরপর 3 উইকেট হারিয়ে পাঞ্জাব কিংস এবার যেন ম্যাচটা হারতে বসেছে। জশ ইংলিশ যখন ফিরে যান 23 বলে 39 রান করে, তখনও 47 বলে 93 রান প্রয়োজন ছিল পাঞ্জাব কিংসের। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 190 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে আরসিবি। দলের হয়ে কেবল বিরাট কোহলি 35 বলে 43 রানের সর্বোচ্চ ইনিংস খেলেন, আর বাকিরা সবাই এভারেজ ছিলেন। কেউই তেমন বলার মতো ইনিংস খেলতে পারেনি। এরপর শেষ 24 বলে পাঞ্জাবের জয়ের জন্য প্রয়োজন ছিল 55 রান। এমন সময় সেমিফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা নেহাল অধিরা নিজের উইকেটটা বিলিয়ে দিলেন। নেহাল অধিরা যখন ফিরেন তখনও 22 বলে 55 রান প্রয়োজন পাঞ্জাব কিংসের জন্য। এরপর উইকেটে এসেই প্রথম বলেই ছক্কা হাঁকান মার্কাস স্টোনিস। তখন মনে হচ্ছিল পাঞ্জাব কিংসের সময় এখনো ফুরিয়ে যায়নি, কিন্তু না, পরের বলে বিপত্তি। মার্কাস স্টোনিস ফিরলেন রীতিমতো ব্যর্থ হয়ে। তাতে মাত্র 142 রানের মধ্যেই পাঞ্জাব কিংস হারিয়ে ফেলে 6 উইকেট। মার্কাস স্টোনিস যখন ফিরছেন তখনও 20 বলে 49 রান প্রয়োজন পাঞ্জাব কিংসের। মার্কাস স্টোনিস ফেরাতে তখন রীতিমতো ম্যাচ থেকেই ছিটকে পড়ে গেছে পাঞ্জাব কিংস। তবে কি ট্রফির স্বপ্ন পূরণ হচ্ছে বিরাট কোহলির? মার্কাস স্টোনিসের প্যাভিলিয়নে যাওয়ার ছবিটি সেই কথাই বলছিল। এরপর শেষ 18 বলে প্রয়োজন ছিল 47 রান, এবং পরেই আরও একটি উইকেট হারায় পাঞ্জাব কিংস। রীতিমতো শেষ। আজমতুল্লাহ উমরজাই উইকেটে আসলেন এবং ফিরে গেলেন। এরপর শেষ ওভারের প্রয়োজন ছিল 29 রান, তবে শেষ রক্ষা হয়নি পাঞ্জাব কিংসের। শেষ ওভারে 22 রান নিয়ে আসলেও শশাঙ্ক সিং তার পক্ষে ফিনিশ করা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই তো দীর্ঘ 18 বছর পর চ্যাম্পিয়ন বিরাট কোহলি, চ্যাম্পিয়ন আরসিবি, চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এই প্রথমবারের মতো দীর্ঘ 18 বছর পর স্বপ্ন পূরণ হলো বিরাট কোহলিদের। তাই তো শেষ বলের মুহূর্তে বিরাট কোহলি মাঠেই কান্নায় ভেঙে পড়েন। আবেগে কাটছিলেন বিরাট কোহলি। তবে এই কান্না সুখের রে পাগলা, এই কান্না 18 বছরের আক্ষেপের কান্না, এই কান্না দীর্ঘ অপেক্ষার। এই কান্না বুঝিয়ে দেয় একটা ট্রফির জন্য বিরাট কোহলি কতটা অপেক্ষা করেছেন। অবশেষে স্বপ্ন পূরণ। রুদ্ধশ্বাস 6 রানের জয়ে ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত একটি জয় নিয়ে আইপিএলের প্রথম টাইটেল, আইপিএলের প্রথম ট্রফি অর্জন করে ফেলল আরসিবি।